গুরুত্বপূর্ণ একটি উপাদান। যে রাসূলকে এত মহব্বত করি, যে রাসূলের শাফাতের আশায় সবাই বসে আছি, যে রাসূলের উম্মত বলে আমরা দাবিদার, সেই রাসূল গান বাজনার আওয়াজ শুনলে কানের ভিতরে আঙ্গুল ঢুকাই দিতেন। আর সেই রাসূলের উম্মতেরা গান বাজনারে কানের ভিতরে ঢুকাই রাখে। যে উম্মত এরকম গান বাজনা কানের ভিতরে ঢুকাই রাখে, সেই উম্মতের কানের ভিতরে বাল আর শয়তান ফি উযুনাইহি, শয়তান ওই কানগুলার মধ্যে প্রস্রাব করে দে। ফজরের সময় না উঠলে যেমন শয়তান প্রস্রাব করে দে, এইরকম গান বাজনার আওয়াজ যাদের কানে ঢুকে থাকে তাদের কানেও শয়তান প্রস্রাব করে দে। যেই কানে একবার শয়তান প্রস্রাব করে সেই কানের মধ্যে আর কোরআনের আওয়াজ ঢুকে না। যেই কানের মধ্যে শয়তান প্রস্রাব করে সেই কানে হাইয়া আলাস সালাহ ঢুকে না। যেই কানে শয়তান প্রস্রাব করে দেয় সেই কানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম ঢুকে না। তার কাছে তখন এগুলার আওয়াজ ভালো লাগে না। এজন্য বলে যে আজানের আওয়াজ এত ভালো না, আজানের আওয়াজ, মাইকে আজান দেওয়া ঠিক না, এরকম কথাও কিছু কিছু মানুষ মাঝে মাঝে বলে। কেন বলে? তার কানে শয়তান প্রস্রাব করে দিছে, এজন্য তার কাছে আজানের আওয়াজ ভালো লাগে না। বাংলাদেশে যে শব্দ দূষণ হয় গান বাজনার মাধ্যমে, যে পরিবেশ দূষণ হয়, যেই রকম আওয়াজ হয় গান বাজনার, সেগুলো বন্ধ করার জন্য কেউ কথা বলে না। কিন্তু আজান হয় 24 ঘন্টার মধ্যে কয় মিনিট? একবার আজান দিতে কয় মিনিট লাগে? নয় 3 মিনিট, না 5 মিনিট লাগলো। তো 5 মিনিট করে 5 বার দিলে কয় মিনিট? 24 ঘন্টার মধ্যে মাত্র 25 মিনিট। 25 মিনিটে শব্দ দূষণ হয়ে যায়। আজান হলো এমন এক জিনিস, আজান শব্দ দূষণ হয় না, বরং পরিবেশকে শব্দ দূষণ থেকে, পরিবেশ দূষণ থেকে রক্ষা করে। মানুষের থুতুর মধ্যে কি জীবাণু আছে কি নাই? কিন্তু থুতু আবার জীবাণু নষ্ট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষাক্ত বা কোন ব্যথা, কোন কিছু কামড় দিলে, সাপে কামড় দিলে, কোনো কিছু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু লাগাই দিতেন। কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে থুতু লাগাই দিতেন। এই থুতু কি ওখানে জীবাণু ঢুকাইতো না জীবাণু নষ্ট করত? জীবাণু নষ্ট করত। কেন? থুতুর মধ্যে জীবাণু থাকে, কিন্তু যখন থুতুর সাথে কোরআনে কারীমের আয়াত লেগে যায় তখন জীবাণু নষ্ট হয়ে বরং ওইটা এত পাওয়ারফুল হয়ে যায়, তখন ওইটা নিজেই জীবাণুকে ধ্বংস করে। ঠিক এই পরিবেশ, এই আকাশ বাতাসে যে সকল দূষিত পদার্থ আছে, দূষিত জীবাণু আছে, এই দূষিত জীবাণুকে পবিত্র করার জন্য আজানের আওয়াজে এই শব্দ দূষণের কারণে বা পরিবেশ দূষণের কারণে যে ক্ষতি হয়, এই ক্ষতিটা থেকে আল্লাহ বান্দাকে রক্ষা করে। এই জন্য আমি আমার ভাই বোনদেরকে বলবো যে কানের ভিতরের গান বাজনা বন্ধ করেন, গান বাজনা শোনা বন্ধ করে দেন, তওবা করেন। তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবেন, আইনা ইবাদিয়াল্লাযীনা কানু ইউনাজ্জিহুনা আনফুসাহুম আন আসমাইহিম ফিল গানাই ওয়াল মাযামির। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকবে, আইনা ইবাদি, ওই সকল বান্দারা আমার কোথায়, যে সকল বান্দারা দুনিয়াতে গান বাজনা শোনা থেকে তাদের কানগুলাকে হেফাজত করেছিল। ওই বান্দারা কোথায়? ওই বান্দারা চলে আসো। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের আজকে কিয়ামতের ময়দানে কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কানকে যদি আমরা পবিত্র রাখতে পারি গান বাজনা থেকে, সকল খারাপ কথাবার্তা শোনার থেকে, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে যাজা দিবেন। চতুর্থ আমল যেটি করতে হবে,